হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। SY কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে মেটে আলু দিয়ে টোনা মাছ দিয়ে রান্না। তো এখানে আমি মাছটাকে আগে কেটে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি কড়াইতে ভেজে নিলাম। আর এখানে আমি মেটে আলুটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে। তো এবার এটাকে আমি একটি ছাঁকনির মাঝে ঢেলে নিলাম। আর এখানে আমি একটি পাত্র বসাই নিলাম। এই পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখন আদা বাটা, হালকা অল্প একটু অল্প একটু আদা বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। এবার এটাকে আমি নেড়ে নিচ্ছি। যেহেতু শীত চলে আসছে বন্ধুরা, মেটে আলু অনেকেরই বেশি ভালো লাগে। শীতকালে সবার ঘরে কম বেশ রান্না হয়। শীতকালে এই রান্নাটা অনেক ভালো লাগে, মেটে আলুটা। এবারে আমি এটাতে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এ পর্যায়ে আমি এটাতে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি আর এটাকে নেড়ে নিচ্ছি। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, রেসিপিগুলো, প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আবার আমি এটাতে দিয়ে দিলাম মেটে আলু, আগে থেকে সিদ্ধ করা মেটে আলুটুকু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে নিলাম। এবার আমি এখানে অফ ক্যামেরায় 3-4 মিনিট এটাকে নেড়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটাতে দিয়ে দিলাম টমেটো। আর এই রান্নাটার মধ্যে টমেটো এবং কাঁচামরিচ না দিলেই না হয়, বুঝছেন। মরিচের গুঁড়া এটাতে অ্যাড করা যায় না, মরিচের গুঁড়া দিলে এটাকে ভালো লাগে না। কাঁচামরিচ আর টমেটো লাগবেই এই রান্নাটা করতে, আমার কাছে ভালো লাগে। আর এগুলো ছাড়া আমার কাছে রান্না করতে ভালো লাগে না মেটে আলুটা। এ পর্যায়ে আমি এটাকে অফ ক্যামেরায় কতক্ষণ কষিয়ে এবার আমি মাছটা দিয়ে দিলাম আর অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে আপনারা গরম জলটা ইউজ করবেন। এখানে আমি গরম জলটা ইউজ করছি। আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া কুচি। তো বাস, রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।